সুস্থতার নাটক করে হসপিটালে এসে বিহানকে সুস্থ করে তুলল কম্পাস। আর সুস্থ হওয়ার পর সব সত্যিরা জানতে পেরে বিহান কম্পাসকে কাছে টেনে নেয়। থানায় কম্পাস বেড ব্যথা নাটক শুরু করলে কনস্টেবলগুলো দ্রুত কম্পাসকে হসপিটালে নিয়ে যায়। কম্পাস তখন চালাকি করে বলে ওঠে, আমাকে মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে চলুন, ওইখানেই ভালো ট্রিটমেন্ট হয়। কম্পাসকে মেডিকেল কলেজের হসপিটালে নিয়ে যেয়ে ভর্তি করা হয়, যেখানে বিহানকেও রাখা হয়েছে। কম্পাস খুব চালাকি করে নার্সের ছদ্মবেশ নিয়ে বিহানের কেবিনে চলে যায়। আর বিহানের এমন অবস্থা দেখে কম্পাস অঝরে কাঁদতে থাকে। আর কম্পাসের চোখের জল বিহানের হাতে পড়া মাত্রই বিহান জ্ঞান ফিরে পায়, যা দেখে কম্পাস খুব খুশি হয়ে ডক্টরদের ডাকতে থাকে। এই সম্পূর্ণ এপিসোডটি দেখতে হলে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই থানায় কম্পাস বারবার অফিসারের কাছে অনুরোধ করতে থাকে, আমাকে একটিবারের জন্য আমার হাজবেন্ডের সাথে দেখা করতে দিন। ঠিক তখনই থানায় এসে হাজির হয় ওই মোনা। আর মোনা পুলিশ অফিসারকে বলে ওঠে, অফিসার ওকে কিছুতেই ছাড়বেন না, ওর জন্যই আজকে বিহানের এই অবস্থা। অন্যদিকে রিজাকে দেখতে পাই আমরা অখিলেশ চৌধুরীর সঙ্গে প্রচণ্ড রেগে কথা বলছে ঋতুজা। অখিলেশকে বারবার একটাই কথা বলতে থাকে, তুমি যত অন্যায় করেছ নিজের মুখটা নিজেই যায় না দেখতে, পারবে তো তুমি সকলকে ভুল বোঝাতে, কিন্তু আসল সত্যটা যে কি সেটা তো আমি খুব ভালোভাবেই জানি। অখিলেশ ঋতুজার কথায় কোনো উত্তর না দিয়ে শুধু কাঁদতে থাকে। ঋতুজা তখন বলে, তোমার কি একটুও মায়া লাগছে না সন্তানের জন্য? এরপর ঋতুজা আরও কিছু কথা বলে সেখান থেকে চলে যায় অখিলেশ। বিহানের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমার বিহানের কিচ্ছু হবে না, বিহান একদম ঠিক হয়ে যাবে। আমি যা কিছু করেছি ওই কম্পাসকে ভাসানোর জন্য করেছি। আমি তো আমার ছেলের ক্ষতি চাইনি, কিন্তু অভিজ্ঞ দত্ত এটা কি করে করতে পারল? এরপর আবারও বিহানের দিকে তাকিয়ে বলে ওঠে, বিহান তোর কিচ্ছু হবে না, তোর কিছু হতেই পারে না। অন্যদিকে দেখতে পাই থানাতে মোনালিসা কম্পাসকে বলতে থাকে, তুই কোনোদিনই আর বিহানের কাছে যেতে পারবি না। তুই বিহানের এত বড় একটা ক্ষতি করে আবারও বিহানের সঙ্গে দেখা করতে চাইছিস? তোর কোনো লজ্জা নেই? কম্পাস, তুই আমার বিহানকে আমার কাছ থেকে কেড়ে নেয়ার জন্য এসব কি করে করতে পারলি? কম্পাস, তোকে আমি কোনোদিনই ক্ষমা করব না। এভাবে নানান কথা বলে কম্পাসকে অপমান করতে থাকে মোনালিসা। আর এইসব কথাই শুনতে থাকে অফিসার। কম্পাস বলে, বিশ্বাস করো মোনা ম্যাডাম, আমি এমন কিচ্ছু করিনি। মোনা বলে, বিশ্বাস আর তোকে আমি কোনো দিনই করব না। তুই বিহানের যে অবস্থা করেছিস এরপরে দেখ আমি তোর কি অবস্থা করি। তুই ওর কলেজে আর কোনোদিনই পড়তে পারবি না। কম্পাস বিহানের কথা জিজ্ঞাসা করলে মোনা বলে, বিহানের কথা তুই আর কখনো মুখেও আনবি না। আর এত কিছুর পর তুই কি করে ভাবলি যে বিহান তোকে মেনে নেবে? আমি তোকে আর কোনোদিনই বিহানের কাছে যেতে দেব না। বিহান শুধু আমার। তুই বিহানকে এত বড় কষ্ট দিয়ে খুব বড় ভুল করে ফেলেছিস। অফিসার বলে, অনেক হয়েছে, এবার আপনি আসতে পারেন। মোনালিসা বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি অ্যাডভোকেট অভিজ্ঞান দত্তের নাতনি। আমি আপনাকে বলছি ও যেন কিছুতেই থানা থেকে বের না হতে পারে। আর ও কী করেছে সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। ও বিহানকে মারার চেষ্টা করেছে। ও